ফেসবুকে কিছু কিছু টিকটকার এসে এমন ভাবে এখানে অ্যাটিটিউড দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে যে তারা এখানে সবকিছু, আমরা কিছুই না। বিষয়টা এরকম, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই কারণে হয়তো বা টিকটকারদেরকে দেখতে পারে না। বাট আমি টিকটকারদেরকে নিয়ে একটু অন্যভাবে চিন্তা করি এবং সে সম্পর্কিত একটা ভিডিও দিয়েছি। আমি বলেছি যে টিকটকাররাও কিন্তু মানুষ, কিন্তু যদি এমন হয় যে তারা তাদের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে পারে নাই, আগে যেমনটা করেছে ফেসবুকে এসেও যদি তেমনটা করে, ডেফিনেটলি আমি তাদেরকে কখনোই সাপোর্ট করব না। হ্যাঁ, এই যে সাপোর্ট কথাটি বলেছি, এটি আজকে ভিডিওর মূল উদ্দেশ্য। অর্থাৎ আপনারা খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম ট্রেন্ডে আছে এই বিষয়টা, তা হচ্ছে যে আপনারা দেখবেন যে অনেক ভিডিও কিন্তু সামনে আসে যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। ভাই, এই সাপোর্ট কথাটা কি ফেসবুকে আছে? ফেসবুকে ছিল খুব স্বল্প পরিসরের, মাঝে মাঝে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে যায়। কিন্তু ফেসবুকে যেটা হাইলাইটেড যে টপিক গুলো, হাইলাইটেড যে বাটন গুলো বা হাইলাইটেড যে সেটিংস গুলো, তার মধ্যে কি আছে জানেন? আছে হচ্ছে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার। আপনারা এগুলো বলছেন না, আপনারা এসে বলছেন সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আপনারা কি বলছেন যে আপনারা এসে আমার ভিডিওতে কমেন্ট করেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব। ভাই, এই সাপোর্ট দিয়ে আপনার লাভটা কি হবে আমাকে একটু বলেন। আমি আপনাকে কিভাবে সাপোর্ট, এই সাপোর্টের লাভটা কি তার? আপনি যে একজন আরেকজনকে এরকম কমেন্ট দিচ্ছেন, সে আপনাকে আরেকটা কমেন্ট দিচ্ছে, আপনি তাকে ফলো দিচ্ছেন, সে ফলো ব্যাক করছে, এতে করে আপনার লাভটা কি হবে? এতে করে একটা লাভই হবে, আপনার পেজে অনেক দেখা যাবে যে রিচ অনেক বেশি মনে হচ্ছে, অনেক ফলোয়ার মনে হচ্ছে, এখানে আপনি অনেক হ্যাপি থাকছেন, বাট আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। কেননা ফেসবুক ইতিমধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটির জন্য ফেসবুকে যে একটা পলিসি ইস্যু দিয়েছে, সেটাকে কি বলছে জানেন? মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, এর আন্ডারে কিন্তু এগুলোই রয়েছে। অর্থাৎ আপনারা যদি এরকম লাইভে এসে বা ভিডিও তৈরি করে স্ক্রিনশট দিচ্ছেন, বলছেন যে এই যে দেখুন সাপোর্ট করছি, আমিও সাপোর্ট করছি, সে সাপোর্ট করছে, আমিও সাপোর্ট করছি, সে ফলো দিচ্ছে, আমি ব্যাক দিচ্ছি, এই যে ফলো ব্যাক টু ব্যাক, এই যে সাপোর্ট টু সাপোর্ট, এইগুলোর কারণে বর্তমানে বাংলাদেশে সার্ভারে, ফেসবুকের সার্ভারটা এতটা বর্তমানে ঝামেলার মধ্যে আছে, পেজ নট এলিজিবল যাচ্ছে না, নতুন করে রাইট ম্যানেজার আমরা ঠিকঠাক পাচ্ছি না, অনেক ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটির ফলে ফেসবুক আমাদের আমাদের দিকে তারা যে দৃষ্টিতে তাকাতো, সেই দৃষ্টিটা একরকম বলা যেতে পারে যে মুখ ফিরিয়ে নেওয়ার মতো অবস্থা হয়েছে। দেখুন, ইনস্টিমেট কিন্তু পাওয়া যাচ্ছে না, কেন জানেন? কারণ আমাদের অ্যাটিটিউডের কারণে। আমরা এই কাজগুলো শুরু করার ফলে যারা জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সামনে আগাতে পারছি না। পেজে ঢুকলেই, আইডিতে ঢুকলেই এই ধরনের ভিডিওগুলো সাজেস্টেড আসে। কি বলেন যে সাপোর্ট দিচ্ছি, ভাই আপনিও সাপোর্ট দেন। ভাই, এই সাপোর্টে কোনো কাজে আসবে না। আপনি যাকে এভাবে কমেন্টে রিপ্লাই দেন, সে কমেন্টে রিপ্লাই দেখ, সে আপনাকে ফলো দেখ, আপনি তাকে ফলো দেন, আপনি মনিটাইজেশন কিন্তু পাবেন না। কাজে এখানে ইনকাম করতে গেলে অর্গানিক ভাবে আগাতে হবে। ঠিক আছে? তো এই কারণে আমি বলেছি যে সাপোর্ট কথাটা আমরা আর বলবো না, কারণ এটা এত পরিমাণ এখানে বলা হয়ে গিয়েছে যে ফেসবুক যে কোনো মুহূর্তে এটাকে ব্লক করে দিতে পারে। ঠিক আছে? কারণ ফেসবুকে তো অনেক ধরনের শব্দ আছে, যে শব্দগুলো আপনি যদি ফেসবুকে লেখেন, কমিউনিটি ভায়োলেশন বা স্ট্যান্ডার্ড কিন্তু লঙ্ঘন হয়ে যায়। ঠিক আছে? সাথে সাথে কিন্তু ফেসবুক একটা স্ট্রাইক দিয়ে দেয়। কাজেই আমরা এখন থেকে সাপোর্ট কথা বলবো না, আমরা বলবো কি, যে আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এটা কিন্তু আমরা বলবো। আর এই ভিডিও সম্পর্কে কোনো সুচিন্তিত মতামত থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন। শেয়ারের কথা বলবো, লাইকের কথা বলবো, কিন্তু সাপোর্টের কথা বলবো না, সহযোগিতার কথা বলবো। কাজে এই জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আর এই কাজগুলো করছে কারা? টিকটকাররা। কারণ টিকটকে আমি যতটুকু শুনেছি যে টিকটক লাইকি এগুলোতে নাকি সাপোর্ট কথাটা খুব বেশি চলে, যে তুমি আমাকে সাপোর্ট দাও, আমি তোমাকে সাপোর্ট দেবো, এই কথাগুলো চলে। বাট সেটা ফেসবুক এখন তারা রান করছে, রান করার ফলে দেখা যাচ্ছে এখান থেকে তারা এমন ভাবে স্প্রেড করাচ্ছে তাদের কন্টেন্ট গুলো, আমরা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর এখানে আমরা ঠিকঠাক কাজ করতে পারছি না তাদের জ্বালায়। এই জন্য এখন থেকে বলবো, যারা জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর, দয়া করে এই শব্দটা ব্যবহার করবেন না। অ্যাক্টিভ আছি, ডান লেখেন, এখানে ফলো ব্যাক দেন, ফলো ব্যাক টু ব্যাক করেন, এগুলো করেন না। কারণ ফলো ব্যাক টু ব্যাক করে এখনো পর্যন্ত কেউ মনিটাইজেশন পেয়েছে এরকম নজির খুব কমই আছে। কাজে অর্গানিক ভাবে আপনাকে ফলোয়ার আনতে হবে। আরেকটা এখানে ক্ষতিকর বিষয় আছে, আপনি কাউকে ফলো দিয়েছেন, সে আপনাকে ফলো ব্যাক করেছে, এভাবে আপনার ধরুন 10,000 ফলোয়ার হয়েছে। তো 10,000 ফলোয়ার যদি আপনার হয়, তাহলে আপনিও কিন্তু 10,000 মানুষকে ফলোইং এ রেখেছেন। ঠিক আছে? তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই 10,000 মানুষের ভিডিও আপনি কি দেখেন যারা ফলো ব্যাক করেছেন? আপনাকে একজন ফলো দিয়েছে, আপনি তাকে ফলো দিয়েছেন, আপনি কি বলেন তার টাইম লাইনে গিয়ে, তার পেজে গিয়ে কখনো আপনি গ্যারান্টিতে বলতে পারবেন আপনি তার ভিডিও দেখেছেন, একটা কমেন্ট করে এসেছেন, একটা শেয়ার করেছেন? করেন নাই। তাহলে জাস্ট সংখ্যাটা বাড়াচ্ছি আমরা, বাট এতে করে আমাদের ক্ষতি হচ্ছে কি, ফেসবুক আমাদেরকে আর মনিটাইজেশন দিচ্ছে না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিন আপডেটের মাধ্যমে জানিয়ে দিই, আপনার আপডেট ফলো করে আসবেন ইনশাল্লাহ। সার্ভিস চার্জ প্রযোজ্য। ভুলেও নিজের আইডি, পাসওয়ার্ড, টাকা পয়সা ইনবক্সে কারোর সাথে ডিল করবেন না। এনআইডি কার্ড দেবেন না, টি সার্টিফিকেট দেবেন না, কোনো তথ্য কাউকে দিবেন না। কারণ অনলাইনে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন।
আর আমার পরিচয় তো কখনোই দিবেন না, কারণ আমার আইডি, আমার নামে ফেক আইডি ক্রিয়েট করে তারা কি করেছে আপনাদেরকে ইনবক্স করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, তাদেরকে দেখা মাত্র ব্লক করে দিবেন, রিপোর্ট করে দিবেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।